করিমগঞ্জ লোকসভা আসনের বিভিন্ন সমষ্টি দেখিয়া কিছু বাইয়ে নগর আজকে আমরা বরাকণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন টান একটা দাবি লইয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিতা খবর? আশা করি সব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে আরেকটা ভিডিও লইয়া আইছি। গত কয়েকদিন থেকে আমি বলার চেষ্টা করি ভিডিওটা লইয়া আওয়ার লাগে আপনাদের সামনে, কিন্তু ভিডিওটা লইয়া আইতাম পারি না, অনেক অসুবিধার লাগে, কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, তার কারণে আপনাদের সামনে ভিডিওটা লইয়া আইতাম পারি না। আজকের ভিডিওটা আপনাদের সামনে লইয়া আইছি আমি। এই ভিডিওটা হইলে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা নিশ্চয় অবগত আছেন যে বরাকণ্ঠ পরিবার দেখছেন বহুত জায়গা থেকে ভিউয়ার্স ভাইয়া নকল আইসন, আইয়া ঈদর দিন দাওয়াতও আইসন, আওয়ার পরে তার এখানে আইয়া প্রত্যেক দলের বিভিন্ন দলের রাজনীতিবিদ ভাইয়া নকল আইসন, আইয়া কিতা কইসন টাইম যে কইসন যে ও কথা এখন কইসন যে আমরা করিমগঞ্জ লোকসভা আসনে যে তিনজন প্রার্থী দাঁড়াইছন, যে তিনজন প্রার্থীর মধ্যে তো মানে প্রার্থী তিনজন নাই, প্রার্থী আসন অন্ততপক্ষে 35 থেকে 36 জন প্রার্থী অন্ততপক্ষে আসন নির্দলীয় সব লাগাইয়া, কিন্তু এই তিনজন প্রার্থী হইলে কি মানে টপ তিনজন প্রার্থী। তো বিশেষ করে এই তিনজন প্রার্থী আসন বিজেপির থেকে আসন কৃপানাথ মালা, কংগ্রেস থেকে আসন অ্যাডভোকেট হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং ইউডিএফ থেকে আসন শাহাবুল ইসলাম পারুল চৌধুরী। তো এই তিনজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হইব যে কোনো দুইজনও লাগি, কিন্তু ভিউয়ার্সসকলের উদ্দেশ্য হইল সাধারণ জনগণের একটা কথা হইল কি যে কংগ্রেস আর ইউডিএফের মধ্যে দুইজন প্রার্থী হয়ে গেছেন, যে দুইজন প্রার্থী থেকে যে কোনো একজন প্রার্থী তাই ত্যাগ স্বীকার করুক। যদি তাই ত্যাগ স্বীকার করেন না তাহলে বিজেপি পাস হইব। আর এই জনগণের উদ্দেশ্য হইল কি শুধু মানে জনগণের উদ্দেশ্য তো তান্তানোর উদ্দেশ্য নয়, আজকে করিমগঞ্জ জেলার যে মানে লোকসভা নির্বাচনের যে জনগণ যারা আছেন সবের একটাও কথা যে লোকসভা নির্বাচনে যে দুইজন কংগ্রেস এবং ইউডিএফ দুইজন প্রার্থীর মধ্যে যে কোনো একজন প্রার্থী যদি দম লইলেন তাহলে বিজেপি আর যে প্রার্থী রইবা তার লোকে কন্টেস্ট হইয়া দুইজন থেকে একজন হইব। আর যদি কংগ্রেসের প্রার্থী আর ইউডিএফের প্রার্থী দুইজন তখন তাহলে ভোট ভাগাভাগি হইব, আর ভোট ভাগাভাগি হওয়ার পরে বিজেপির জিত হইব। তো বিজেপির জুট যদি হয়ে যায় তাহলে আম জনসাধারণের উদ্দেশ্য হইল যদি আপনারা যদি এরকম ইরা করেন, আপনারা যদি বিবাদ যদি ইরা করেন আপনারা যে আমি খেলবো আর আমি খেলবো দুইজনে খেলতে থাকেন তাহলে বিজেপির জিত হইব। আর আম জনসাধারণের হইতা গেলে এখানে শুনবা তাই বিজেপির ভোট দিলাইবা। তো যার কারণে আপনারা কাছে রিকোয়েস্ট, আপনারা দুইজন প্রার্থীর কাছে রিকোয়েস্ট, আপনারা যে কোনো একজনের ত্যাগ স্বীকার করুক। ত্যাগ স্বীকার যদি করে আপনারাও তো আইসেন বিজেপি আটকাইটা, যদি আপনারা গেছেন বিজেপি আটকাইবার নিয়ত থাকে বা বিজেপি আটকাইবার যদি আপনারা ইয়ে থাকে তাহলে আপনারা যার মধ্যে ফাল্লাটা বাড়িতে হবো আপনারা নিজে বিবেচনা করবা করিয়া আপনারা একজনের ত্যাগ স্বীকার করেন, নইলে আপনারা বিজেপি আটকাইতে পারতেন না, কারণ বিজেপি আটকানি সম্ভব হইতো না, কারণ আপনারা যদি ত্যাগ স্বীকার করেন না। তো বাইরে বলে কিতা কইছেন এখন আপনারা বিস্তারিত ভিডিও লাগাইছি, আপনারা বিস্তারিত ভিডিওটা দেখবা। তো আমার কথাবার্তার মাধ্যমে যদি বলে থাকে তাহলে আপনারা আমার কমার দৃষ্টিতে বা ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবার, যদি ভালো লাগে না তাহলে স্কিপ করে দিবা গিয়া। করিমগঞ্জ লোকসভা আসনের বিভিন্ন সমষ্টি দেখিয়া কিছু বাইয়ে নগর আজকে আমরা বরাকণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন টান একটা দাবি লইয়া। এখন টান দাবিটা কিতা আপনারা বিস্তারিত শুনবা। জাকারি ভাই। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আজকে পবিত্র ঈদ উপলক্ষে আমরা বরাকণ্ঠ অফিসে সকাল থেকে অনেক মানুষ উপস্থিত হয়েছেন। যেহেতু গতকালকে একটা ভিডিও রিলিজ দেওয়া হয়েছিল, আর ভিডিওর মাধ্যমে আমরা বরাকণ্ঠ ডিরেক্টরে সবরে মানে ঈদর নিমন্ত্রণ দিছিলা। আর আপনারা নিশ্চয় জানেন যে বরাকবেলিত মানে বরাকণ্ঠর মানে অনেক শুভাকাঙ্ক্ষী হল আছেন। প্রত্যেকবারের মতো এবারও ঈদও মানে সব বিভিন্ন দূর দূরান্ত থেকে সবসময় মানে মানুষ আইন এখানো, আর বিশেষ করে ঈদর দিন অনেক মানুষ আইন। তো আজকে সকাল থেকেও প্রায় 700-800 মানুষ আমরা অফিসে এখন পর্যন্ত উপস্থিত হয়েছেন। এখন রাত্রে বাজার প্রায় 8টা, এখনও পর্যন্ত আমরা লগে মানুষ আছেন খাটলিছড়া, জামিরা, অত দূর দূরান্তর মানুষ আছেন। তো সব মানুষের একটাও কথা, যারাও আইছেন এখানো অনেক দলের মানুষ আইছেন, কিন্তু সবর একটা রিকোয়েস্ট হইল গিয়া যেন করিমগঞ্জ লোকসভাত যে দুইজন মানে মুসলিম ক্যান্ডিডেট আছেন, একজন এআইইউডিএফর আর একজন কংগ্রেস পার্টির। তো এখানেও যারাও আইছেন সবার একটা কথা হইল গিয়া যদিও আমরা কেউ কংগ্রেস করিয়ার সে এআইইউডিএফ করিয়ার, কিন্তু এই বৃহত্তর সমাজের স্বার্থে, জাতির স্বার্থে যদি আমরা যদি যে দুইজন ক্যান্ডিডেট আছেন এই দুইজনের মাঝ থেকে যদি একজন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে আমরা সারা এক হয়ে যাব, আমরা যারা ভোটার আছি। কিন্তু এই ডিসিশনটা লইতে লাগবো দুইও ক্যান্ডিডেটে, একজন ক্যান্ডিডেটে স্যাক্রিফাইস করতা আর একজনে প্রতিদ্বন্দ্বিতা করতা। কিন্তু যেন স্যাক্রিফাইস করবা এনরে যখন একটা বুয়া হইব, সিটিং হইব, তখন মানুষে কইবা যেন ভবিষ্যতে এনরে মানে কিতা করা যায়, এনর লাগি আরও বালা কোনো অপরচুনিটি বা সব মানুষে মিলিয়া সারা মিলিয়া এনরে বালা কিতা বানানি যায় বিবেচনা করবা।
এখন আপনারা এরার মুখটা কি শুনবা সে কোন সমষ্টির এখানেও সব সমষ্টিরও মানুষ আছেন প্রায় 2-4 জন করি তো আপনারা এরার মুখটা কি শুনবা এরা কিতা চাইন বা কিতা করতে চাইন বাকি আপনারা সবে বিবেচনা করবা এবং কমেন্টের মাধ্যমে আপনারা জানাইবা। আপনারা কিতা উদ্দেশ্যে আজকে আমরা এখানে জমা হয়েছেন আপনি একটু তুলিয়া ধরেন। আমার নাম হাসিমুদ্দিন লস্কর, আমি খাটলিছড়া সমষ্টির থেকে আইছি। করিমগঞ্জ সমষ্টি লইয়া আমরা সমাজের স্বার্থে আমরা একটা বরাকণ্ঠর মারফতে একটাও বার্তা দিতে চাই যে আমরা করিমগঞ্জ সমষ্টির যে 2জন মুসলিম ক্যান্ডিডেট আছেন, হাফিজ রশিদ, পারুল চৌধুরী, যে 2জন ক্যান্ডিডেট আছেন, তারা 2জন ক্যান্ডিডেটে আমরা যদি ডাইরেক্ট ভোট দেই, কারণ আমি যদি দেই ইউডিএফও, আমার বন্ধু যদি দেয় কংগ্রেসও ভোট, তাইলে এখানেও ভোট ভাগাভাগি হইয়া বিজয়ী হইব ডাইরেক্ট বিজেপি। তাইলে এই 2 ক্যান্ডিডেটরে আমরা বাক করে ভোট দেওয়ার চেয়ে আমরা ডাইরেক্ট বিজেপিত ভোট দেওয়া বালা। ডাইরেক্ট বিজেপিত ভোট দিলে আমরা ফায়দা হইব। কিন্তু এই আমরা চাই আর একটাও যে জাতির স্বার্থে আমরা এই 2 ক্যান্ডিডেট থাকি যে কোনো একজন ক্যান্ডিডেটে ত্যাগ স্বীকার করতে লাগবে। যে কোনো একজন ক্যান্ডিডেটে প্রতিদ্বন্দ্বিতা কর্তা আর একজনে ত্যাগ স্বীকার কর্তা, তাইলে আমরা একজন ক্যান্ডিডেট বিজয়ী বানাইলে আমরা এই 2 জনের ভোট দেওয়ার থাকি ডাইরেক্ট বিজেপিত ভোট দেওয়া বলা। ঠিক আছে, আপনার মতামত কোনটা? আমার মতামত হইলেও খাটিছড়া LA7 থেকে আইছি আমি। আমার নাম নাইমুদ্দিন লস্কর। আমার হইলেও গিয়া মত আমরা করিমগঞ্জ লোকসভা আসনও 2জন ক্যান্ডিডেট, 2জনও মুসলিম আর 2জনও মানে কংগ্রেস থেকে একজন, ইউডিএফ থেকে একজন। আর আমরা দাবি হইলে মানে কংগ্রেসে একজনে দিব আর একজনে ইউডিএফও দিব, তো এইটার থেকে আমরা বিজেপি দিলাম ভোটটা। আর যদি আপনারা 2জন ক্যান্ডিডেট থেকে একজন যদি বই যান তাহলে আমরা সবে মিলিয়া এক ক্যান্ডিডেটও ভোট দিব। এছাড়াও কংগ্রেস বইতানি না ইউডিএফ বইতা, এটা আপনারা জানেন। তো বিশেষ করে আমার লাগে এই দাবিটা আমরা এখানে যারা উপস্থিত হয়েছি শুধু এরার নাই, পুরা লোকসভার প্রত্যেক নাগরিকের, প্রত্যেক ভোটারের দাবি এটা। কারণ তাই না আজকে আমরা সরাসরি কইছেন, কিন্তু ফোনে আমরার কাছে কন্টিনিউটা আর জাকাইরে ভাইয়ের কাছে আর আমার কাছে আর আমরা বরাকণ্ঠ প্রত্যেকের কাছে আর যেন ওরকম কিছু একটা চিন্তা করার লাগে। তো আমরা অনুরোধ করি আর আপনারা যারা 2জন প্রতিদ্বন্দ্বিতা কর্তা, এর মধ্যে একজনে আপনারা ত্যাগ স্বীকার করেন আর একজনে প্রতিদ্বন্দ্বিতা করেন, ভালো হইব। আর নতুবা যদি আপনারা 2জনে প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে তো বিজেপির জিত হইব, এটা নিশ্চিত। কারণ আমরা ওখানেও যত বাইন আছেন এর মধ্যে অনেকজন আছেন হাফিজ সাহেব, অনেকজন আছেন আমরা পারুল চৌধুরী হিসাবে পছন্দ করেন। অন্য আমরা যে আছি অন্য 50-50 ভোট আমরা আগে মানে গণনা করছি আর তুলাইছি, দেখছি 50-50। যেহেতু এখানে তো আশা করি আপনারা বিস্তারিত ভিডিও দেখুন, এই ভিডিওর মধ্যে বুঝতে পারছেন আপনারা জনগণে আপনারা কিতা কইতরা। তো আপনারা নিজেরা ডিসকাস করবা করিয়া আপনারা নিজে যদি আপনারা বিজেপি একেবার খেয়াল থাকে তাহলে আপনারা 2জন থেকে একজন আপনারা ত্যাগ স্বীকার করবা। আর নতুবা যদি ত্যাগ স্বীকার করেন না তাহলে কেন বিজেপির জিত হইব 100%। তো আপনারা দেখতে পারছেন, আপনারা বিবেচনাটা আপনারা নিজেরা 2জনে মিলিয়ে আপনারা বিবেচনা করবা।